এখনো কিন্তু বিএনপির নেতারা আমাদের কাছে ফোনে কথা বলে যোগাযোগ করে, তাদের দরজা খোলা রয়েছে। কিন্তু আমরা বলেছি, আমরা এদের পরিচালনায় দেখেছি যে এরা ক্ষমতায় থাকার জন্যে বিদেশিদের তাবেদারি করতে, যেই তাবেদারির মধ্যে আমাদের দেশকে সর্বত্র ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অশান্তির আগুন ধাউ ধাউ করে সর্বত্র আমরা দেখছি জ্বলছিল। বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের মাধ্যমে আমরা পেয়েছি দেশের আন্তরিকতা, মহব্বতের পরিবর্তে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে এবং বিদেশে বেগম পাড়া তৈরি করতে। এর পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অদ্যাবধি পর্যন্ত একটা এমপিও আমাদের সংসদে যায় নাই। এর কারণ কি? সুযোগ বহুত ছিল। আর আজকে আপনারা দেখেছেন যে আমরা ঘোষণা করেছিলাম যে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটা বাক্স। আজকে আলহামদুলিল্লাহ যত নির্বাচনে আজকে প্রার্থীরা এসেছে জোটের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে, আজকে কিন্তু অন্য কেউই এই কথা বলার সাহস পায় নাই বা পাবে না যে আমরা ইসলামের পক্ষের বাক্স নিয়ে আসছি। কিন্তু একমাত্র ইসলামের পক্ষে বাক্স আজকে বাংলাদেশে একটাই রয়েছে, সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষের বাক্স, হাত পাখা প্রতীকের পক্ষের বাক্স। সেই হিসাবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন যারা আমরা ইসলামকে ভালোবাসি তারা ইসলামের পক্ষের বাক্স হাত পাখায় ভোট দেব। যারা আমরা দেশকে ভালোবাসি তারা আমরা ইসলামের পক্ষের বাক্স হাত পাখাকে ভোট দেব। যারা মানবতার কল্যাণ চাই এবং যারা নাকি এই বাংলাদেশকে স্বাধীনভাবে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবার চিন্তা করছি, তারা ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের বাক্সে আপনারা ভোট দেবেন। কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি। যারা জ্ঞানী তারাই কথা গুরুত্ব সহকারে শুনবে, সে অনুযায়ী আমল করবে। 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে, এই দেশ স্বাধীন হলো। লক্ষ লক্ষ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে তাদের জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য, এই বাংলাদেশের মানুষের আশা ছিল যে দেশের ভেতরে সাম্য প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানবিক মর্যাদা আমরা দেখতে পাব। কিন্তু 53 বছরে যারা দেশ পরিচালনা করেছিল তাদের মাধ্যমে আমরা এর পরিবর্তে পেয়েছি আমাদের দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের মাধ্যমে আমরা পেয়েছি দেশের আন্তরিকতা, মহব্বতের পরিবর্তে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে এবং বিদেশে বেগম পাড়া তৈরি করতে। আমরা এদের পরিচালনায় দেখেছি যে এরা ক্ষমতায় থাকার জন্যে বিদেশিদের তাবেদারি করতে, যেই তাবেদারির মধ্যে আমাদের দেশকে সর্বত্র ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অশান্তির আগুন ধাউ ধাউ করে সর্বত্র আমরা দেখছি জ্বলছিল। এর পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অদ্যাবধি পর্যন্ত একটা এমপিও আমাদের সংসদে যায় নাই। এর কারণ কি? সুযোগ বহুত ছিল। এখনো কিন্তু বিএনপির নেতারা আমাদের কাছে ফোনে কথা বলে যোগাযোগ করে, তাদের দরজা খোলা রয়েছে। কিন্তু আমরা বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে শুধু নিছক 2-1টা এমপির জন্য নয়, ক্ষমতা কিছু অংশীদার হওয়ার জন্য নয়, কিছু অর্থ সম্পদ কামাই করার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের কল্যাণের জন্যে, মানুষের কল্যাণের জন্যে, ইসলামের কল্যাণের জন্য। আর আজকে আপনারা দেখেছেন যে আমরা ঘোষণা করেছিলাম যে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটা বাক্স। আজকে আলহামদুলিল্লাহ যত নির্বাচনে আজকে প্রার্থীরা এসেছে জোটের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে, আজকে কিন্তু অন্য কেউই এই কথা বলার সাহস পায় নাই বা পাবে না যে আমরা ইসলামের পক্ষের বাক্স নিয়ে আসছি। কিন্তু একমাত্র ইসলামের পক্ষে বাক্স আজকে বাংলাদেশে একটাই রয়েছে,
সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষের বাক্স, হাত পাখা প্রতীকের পক্ষের বাক্স। সেই হিসাবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন যারা আমরা ইসলামকে ভালোবাসি তারা ইসলামের পক্ষের বাক্স হাত পাখায় ভোট দেব। যারা আমরা দেশকে ভালোবাসি তারা আমরা ইসলামের পক্ষের বাক্স হাত পাখাকে ভোট দেব। যারা মানবতার কল্যাণ চাই এবং যারা নাকি এই বাংলাদেশকে স্বাধীনভাবে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবার চিন্তা করছি তারা ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের বাক্সে আপনারা ভোট দেবেন। এটাই হলো বাস্তবতা। সেই আশা সামনে রেখে আপনাদেরকে আহ্বান করি, আপনাদেরকে আপনাদের সুপরিচিত এত বড় ভাষাটা দিন মাশাআল্লাহ, এই সুপরিচিত আলহাজ আব্দুর রহমান সাহেব, সে এখানে কিন্তু অনেক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে। সে মেয়র নির্বাচন করেছিল, সে একজন সামাজিক লোক, সে একজন ভদ্র মানুষ, সে একজন, এক কথায় যদি আমি বলি যে আপনাদের পাওনা টাকা সম্পদ লুট করবে না। সেই হিসাবে আমি এই শান্তির প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে এই হাত পাখা আমি আপনাদের সামনে আমারও হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত পাখা প্রতীকের প্রার্থী আব্দুর রহমান ভাইকে যেন বিজয় করেন। আর সাথে সাথে যারা বিভিন্ন ওই কথা আছে একটা জুজু জুজু কি হয় না হয়, পাশ করে কি না করে, এরকম একটা অনেকের চিন্তা আছে না? কিন্তু এবার সুযোগ আছে, এবার কিন্তু আপার হাউস আছে আল্লাহর রহমতে। ভোটের ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকে যদি ভোট বাড়ে তাহলে আপার হাউজেও তো আমরা এমপি পাবো ইনশাআল্লাহ। তাই সেদিক থেকে নেতাকর্মীদেরকে বলবো, আমার মুহিব্বিন ভাইদেরকে বলবো যারা দেশকে ইসলামকে ভালোবাসেন, সকলে আমরা একত্রিত হয়ে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে আমরা হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান রেখে আমি আলোচনা শেষ করছি। আর আমাদের ঢাকা ৮ আসন আমাদের মুফতি কেফায়েতুল্লাহ কাশমি সাহেব হাত পাখাটা কই, হাত পাখা হাতে উঠিয়ে দিয়ে আমি আমানত হিসেবে রেখে আল্লাহ কবুল করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ও ঢাকা 10-এর আব্দুল আউয়াল সাহেব, তাকে আমরা হাত পাখা প্রতীক দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে আল্লাহ কবুল করুক। পাখা মানুষের পাশে ছিল, এই জুলাই আন্দোলন থেকে নয়, 17 বছরে মানুষের পাশে ছিল। আপনারা জানেন যে আমি আরও 3টি নির্বাচন করেছি, এই আসনে 2বার ছিটি নির্বাচন করেছি এবং 18তে নির্বাচন করেছি। মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে নিয়ে এনেছে। এবার একটা পরিবেশ হবে ইনশাল্লাহ, মানুষ হাত পাখাকে ভোট দিবে। আমরা বিগত দিনে 5ই আগস্টের পরে পাশে আমাদের ঢাকেশ্বরী মন্দির, এইখানে আমরা পাহারা দিয়েছি। আমি এই মন্দির পরিদর্শন করেছি। যত সামাজিক কাজ এই 17 বছরে এই ঢাকা 7 আসনের সব মানুষের পাশে আমি ছিলাম। আজ আমাদের কাছে সমস্ত মানুষ নিরাপদ, দল মত নির্বিশেষ যত মানুষ, সব মানুষ নিরাপদ। এইখানে এই পুরান টাউন একটি অপরিকল্পিত জায়গা। আল্লাহ যদি আমাকে মনোনীত করে আমি সকল সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। আপনারা জানেন এলাকায় গ্যাসের সমস্যা, জোয়ারের সমস্যা, পানির সমস্যা। আমি ওয়াদা করেছি সব জায়গায়, এবং মানুষের এত স্বতঃস্ফূর্ত আন্দোলন ভিতরে যে সবাই হাত পাখায় ভোট দিতে চায়। কেন আমাকে ভোট দিবে? আমি মানুষের পাশে আছি। ইসলামী আন্দোলন মানুষের সুখে দুঃখে আছে। মানুষ আর দুর্নীতি দুঃশাসন দেখতে চায় না। আমি যদি মনোনীত হই, এই ঢাকা 7 আসনে একটি ব্যবসায়িক কেন্দ্র, এই এলাকায় চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, দুঃশাসন থাকবে না, মানুষের শান্তি আর শান্তি থাকবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমি যেন মনোনীত হতে পারি, এবং পিসাব চরমনায় সালাম নিন, হাত পাখায় ভোট দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ, সাংবাদিক বন্ধু, প্রশাসন সহ সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সহযোগিতার সাথী বন্ধুগণ, আজকের এই নির্বাচনী জনসভায় এ পর্যায়ে প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, জুলাই গণ অভ্যুত্থানের প্রধান নেতৃত্ব
আপসহীন জননেতা বঙ্গ অভিভাবক